হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি অপর্ণা, এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো অনেকগুলো দিন পর আবার তোমাদের সামনে এলাম। তো বন্ধুরা, কিছুদিন আগেই তোমাদের শেয়ার করেছিলাম আমার মাসির বাড়ি ব্লগ, একদম বাংলাদেশের মানে সাইডেই, করিমপুর বলছে যেটাকে, করিমপুর শিকারপুর। তো ওখানকার বেশ ধুমধাম মেলা, তারপরে কালী পুজো সবটাই তোমাদের শেয়ার করেছি। তোমরা আশা করি বুঝতেই পেরেছো কতটা এরিয়া নিয়ে কতটা ধুমধামভাবে ওখানে হয়েছে। ওখানে দুদিন ছিলাম। তো একদিন দুদিনই মেলা দেখিয়েছি, প্লাস আমার মাসিদের ওখানকার মাঠঘাট এদিক ওদিককার সমস্ত কিছু তোমাদের শেয়ার করেছি। আর তোমাদের ভেবেছিলাম একটু মানে বাংলাদেশের বর্ডার তারকাটা তোমাদের শেয়ার করব। আর তোমাদের ভিডিওতে বলেছিলাম যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো, বাট যেতে পারিনি, সময় হয়ে ওঠেনি বলে যাওয়া হয়নি। তো নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, অনেকগুলো দিনই হয়ে গেল। তো তোমাদের ভিডিও সেরকমভাবে দেওয়া হয়নি, কারণ এই বাড়িতেই আছি, কোথাও যাওয়া নেই টাওয়া নেই। তো বাড়িতেই একঘেয়েমি ভিডিও আর কি দেবো। তো ভাবলাম আজকে আরও তোমাদের সামনে এলাম, কারণ ভাবলাম হয়তো কোথাও যখন আবার যাব স্পেশাল, আমার যদি স্পেশাল না লাগে, ভালো না লাগে, তাহলে কি সেই ভিডিও তোমাদের ভালো লাগবে বলো? তো সেই কারণে ধরো কিছুদিন দিতে পারিনি। তো আজকে যাবো আর একটা স্পেশাল জায়গায়, লাইফে ফার্স্ট টাইম, ওখানে কখনো যাইনি। তো প্রতিবারই সকলের মুখেই শুনি যে প্রচণ্ড ধুমধাম, ওখানে প্রচুর লাইটিং। এক কথায় জগদ্ধাত্রী পুজোতে ওখানে যাব। আমাদের বাড়িতে হচ্ছে মুর্শিদাবাদ, তো পাশে ধরো নদিয়া ডিস্ট্রিক্ট। তো নদিয়া ডিস্ট্রিক্টের তেহট্ট গ্রাম, জায়গাটার নাম হচ্ছে তেহট্ট। তো ওখানে প্রচুর ধুমধাম, ওখানে জগদ্ধাত্রী পুজোর সময় খুব ধুমধাম ওখানে পুজো হয়। তো সবাই যেতে বলে, ওখানে ধরো যাওয়া হয় না, হয়ে ওঠে না। তো প্রথম মানে আমার বিয়ের আগে থেকেই ভাবি যাবো 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 করে, তো সময় হয়ে ওঠেনি, যাওয়া হয়নি। তো এই বছরই তোমাদের দাদাভাই বললো তো চলো। তো সবার মুখে শুনছি ওখানে খুব ধুমধাম হয়, প্রচণ্ড লাইটিং ফাইটিং, মানে গান বাজনা ঠাকুর, মানে খুবই ধুমধাম হয় এক কথায়। কানেই শুধু শুনে এসেছি, চোখে দেখিনি। তো তোমাদের দাদাভাই বলছে তো চলো এবছরটা যাই, ওখানেই ঘুরে আসি, বন্ধুদের শেয়ার করা হবে, আমাদেরও দেখা হবে। তো চলো একটু পরেই ধরো রেডি রেডি হয়ে একদম বেরিয়ে যাব, কারণ সন্ধে হয়ে আসছে। হয়তো এখন আর তোমাদের সামনে না আসতে পারি, একদম ওখানে গিয়ে হয়তো দেখা করব। তো চলো সঙ্গে থাকো, আর ব্লগটি অবশ্যই এনজয় করো, দেখতে থাকো শেষ পর্যন্ত, কারণ প্রচণ্ড ধামাকাদার হতে চলেছে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখানে এসেই তোমাদের সামনে এলাম। তো এখানে প্রচণ্ড গান বাজছিল বলে তোমাদের সাথে কথা বলতে কেউ বলা হলো না।
হ্যাঁ হ্যাঁ, সে ওই বইটার কথা মনে পড়ে গেছে। দেখেছো না বইটা? প্রতিশোধ নেবে। ঠাকুর দেখতে গেছে তাই বলে আমি গলিতে গেছিলাম। খুব সুন্দর, না আসলে সত্যি মিস করতাম। ওখানে যাবে না, গাড়ি রাখবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো, একদম মানে এসে বিপদে পড়ে গেছি প্রায়, মানে এত প্রচণ্ড ভিড়ে আটকে গেছি। তো ভাবতেই পারিনি এতটা ভিড় হবে। তো সামনে তো আরও ভয়ানক জিনিস তোমরা দেখতেই পাবে, তো ভয়ে তো একাকার। তো চলো, মানে এদিকে ভয় করব না ঠাকুর দেখবো বোঝা মুশকিল, সবটাই জানতে পারবো। এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, ওদিকে খাবার মারছে, এদিকে আছে খাবার মারছে। চলো চলো, আগে চলো, আগে চলো, আগে চলো, আগে চলো, চলো এই লুকায়।
বাবা জাল বেরিয়েছিল সব। বন্ধুরা বুঝতে পারছো তো কেন ভয়ের কথা বলছিলাম প্রথমেই। তো থিমটা করেছিল পুরো পাগলা গারুদার, আর এখানে দেখতে পাচ্ছ এখানে ভূতের। তো ওর বন্ধু বউ এবং বাচ্চা টাচ্চা গেছিলো বলে ধরো এখানে ঢুকতে পারেনি। তো এত প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম বলার কথা না। তো বন্ধুরা এই তো আমাদের মেলা দেখা ঠাকুর দেখা কমপ্লিট। তো এবার বাড়ি চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে কারণ বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। গুড নাইট বন্ধুরা।